নওগাঁর রানীনগরে রেললাইন থেকে কোহেলি আক্তার নামে এক শিশু এবং বাঘ প্রতিবন্ধী কোরবান আলী নামে বাবা মেয়ের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রানীনগর প্রতিনিধি কাজী আনিসুর রহমানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সোমবার দুপুরে উপজেলার চকের ব্রিজ এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। স্বজনরা বলেন, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে হয়তো বাবা মেয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে। কোরবান আলী উপজেলার দক্ষিণ রাজাপুর মৎস্যজীবী পাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। কোরবান আলীর ভাতিজা আব্দুল মোমিন জানান, পারিবারিক দ্বন্দ্বের কারণে কোরবান আলীর স্ত্রী রোববার বাবার বাড়িতে চলে যায়। এরপর থেকে চাচা কোরবান আলী হতাশাগ্রস্ত হয়ে পড়েন। সোমবার সকালে মেয়ে কোহেলিকে সাথে নিয়ে রেলগেট এলাকায় নাস্তা করার জন্য বের হয়ে যায়। এরপর সকাল 10:30 নাগাদ খবর পায় চকের ব্রিজ এলাকায় তাদের মরদেহ পড়ে আছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার সাইফুল ইসলাম জানান, নিহত কোরবান আলী বাঘ প্রতিবন্ধী হওয়ায় মাঝে মধ্যে পারিবারিক দ্বন্দ্ব লেগে থাকত। আমরা স্থানীয় মাতব্বর প্রধানরা বেশ কয়েকবার বসে দ্বন্দ্ব নিরসন করার চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত রোববারের দ্বন্দ্বের পর কোরবান আলীর স্ত্রী ছোট মেয়েকে সাথে নিয়ে বাবার বাড়িতে চলে যায়। হয়তো পারিবারিক হতাশার কারণে কোরবান আলীর মেয়ে কোহেলিকে সাথে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, রানীনগর রেলওয়ে স্টেশন মাস্টারের নিকট থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে বাবা মেয়ের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে হয়তো ঝাঁপ দেওয়ায় তাদের মৃত্যু হয়েছে। তারপরেও বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়ার শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে। যেহেতু কালাবুবা মানুষ একদম স্বাভাবিক স্ত্রী সংসার করে খায়, এর ভিতর কলহর কারণেই ওনার স্ত্রীটা চলে গেছে, যার কারণেই উনি আত্মহত্যাটা করতে পারেন। কানে একটু শুনতে পাইতো। পরবর্তী আজকে যেটা শুনতে পাচ্ছি যে স্বামী স্ত্রী দ্বন্দ্ব লেগে বউটা 2 দিন আগে চলে গেছে। এখন এর মধ্যে কি হয়েছে যায় না, এই বড় মেয়েকে নিয়ে আত্মহত্যাও করতে পারে। পরবর্তীতে স্থানীয় লোকজনের উদ্ধৃতি দিয়ে জানতে পারি যে এই ছেলেটা হলো শ্রবণ বাক প্রতিবন্ধী, সে কানে শোনে না, কথা বলতে পারে না। এবং তাৎক্ষণিকভাবে আরও আমরা প্রাথমিকভাবে জানতে পারি যে আজ থেকে 2 দিন আগে সাংসারিক নিয়ে তার স্ত্রীর সাথে মনোমালিন্য হয়, কথা কাটাকাটি হয়। এক সপ্তাহে তার স্ত্রী তার আর একটা সন্তান 5 বছরের মেয়েকে নিয়ে তার বাবার বাড়িতে চলে গেছে। হয়তোবা এই কোনো না কোনো কিছু বিষয় নিয়ে সে আবেগ আপ্লুত হয়ে এই কাজ করতে পারে। আমরা এটা সঠিক তদন্ত করে